আমার দেশের রাকি ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন। কেন দোয়া চাচ্ছি এটা অবশ্যই বলতেছি। দেখেন, একজন রাকির ক্ষুদ্র মাথায় শত শত হাজার হাজার পেশেন্টের কেস স্টাডি থাকে। একজন পেশেন্ট তো আমাদের কাছে তার কষ্টের কথা, তার সমস্যা নিয়ে তো আসে, তাই না? হতে পারে তার 10 বছর 15 বছর কোনো সন্তান হচ্ছে না, হতে পারে তার এখনও বিয়ে হচ্ছে না, হতে পারে তার রিজিকের ফায়সালা হচ্ছে না, হতে পারে তাকে মেরে ফেলা জাদু করা হচ্ছে, সে বছর পর বছর অসুস্থ থাকে। তো এই জিন জাদুতে আক্রান্ত পেশেন্টরা, তাদের বিষয়গুলো এরকম হয়, সে তাদের কষ্টগুলো ফ্যামিলির লোকদের কাছে ওইভাবে মনে হয় যে প্রকাশ করতে পারে না। হ্যাঁ, বললে হাসাহাসি করে যে আম্মু আমি এটা ছায়া রাখতেছি, তো তার মা এটা নিয়ে হাসাহাসি করে, তার বাবা হাসাহাসি করে, বা তার ছোট যারা আসে বা ভাই বোনরা আসে তারা নিয়ে হাসাহাসি করে, তাদের কথাটা কি কোনো ভ্যালু দেয় না যেটা আসলে হতে পারে। কিন্তু যেহেতু আমরা চিকিৎসক, আমরা বুঝি যে না, এই বিষয়টা আসলেই সত্য, তাকে শয়তান ধোঁকা দিচ্ছে বা কষ্ট দিচ্ছে। তো তখন পেশেন্টরা আমাদের সামনে এসে তার মনের যে কষ্টগুলো আমাদের সামনে প্রকাশ করে যে হুজুর আমার এই অবস্থা। এবং অনেক পেশেন্ট তো এতটাই কষ্ট পায় যে সেন্টারে এসে বলে যে হুজুর আমার এই কষ্ট আর আর সয় না, আমার মনে হয় যে আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ আমাকে কেন নিয়ে যায় না। বুঝতে পারছেন? তো একজন রাকির মাথায়, আমি এটা বুঝতে চাচ্ছি যে একজন রাকির মাথায় হাজার হাজার পেশেন্টের কেস স্টাডি থাকে, তাদের দুঃখ বেদনা কষ্টগুলো থাকে, এবং আমরা আপনার কষ্টগুলো তো আমরা নিজেরাও কষ্ট পাই যে একজন পেশেন্টের এতগুলো ক্ষতি হইতেছে এসে। তারপরেও যদি একজন রাকির মাথায় নিজের ফ্যামিলিগত বিষয়, নিজের পারিবারিক জীবন বা নিজের ব্যক্তিগত জীবনে যদি অনেক বেশি ঝড় তুফান থাকে, অনেক বেশি কষ্ট থাকে, তাহলে কিন্তু এমন হয় পরিস্থিতি যে রোকেয়ার চেয়ারে বসে রোগীকে রোকেয়া করাইতে হয়। এমন পরিস্থিতিতে আবার নিজের জন্য কান্নাও আসে। বুঝতে পারছেন? তো এই যে বিভিন্ন মেন্টালি প্রেশার, এটা কম বেশ সব রাকিদের ক্ষেত্রে কম বেশ হতে পারে। আল্লাহু আলাম, সব রাকিদের ক্ষেত্রে এই জীবনের কষ্টগুলো হতে পারে। কিন্তু যেহেতু আমরা একজন ক্ষুদ্র চিকিৎসক, এটা যেহেতু এরকম একটা দায়িত্ব নিয়ে নিছি আমরা, তো সেক্ষেত্রে আমাদের যতই কষ্ট হোক বা যাই হোক, আমাদের জীবনের পরিস্থিতি হইতে পারে অনেক কষ্টে জীবনযাপন চলবে বা বিভিন্ন ঝামেলা থাকবে, তারপরেও রোকেয়ার চেয়ারে আমরা বসি রোকেয়া করাইতে একজন পেশেন্টকে সুস্থ করার নিয়তে। তো এই জন্য আপনাদের কাছে আর্জি যে বাংলাদেশের ভালো রাকি ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যদি তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেয় এবং তাদের পারিবারিক বা তাদের ব্যক্তিগত জীবনে যদি কোনো কষ্ট থাকে, যেটা রোকেয়ার উপরে প্রভাব ফেলতে পারে, মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, আল্লাহ যাতে সব রাকি ভাইদের সুস্থ করে দেয় ইনশাল্লাহ এইসব বিষয় থেকে, এবং জিনেও থেকে রাকি ভাইদের যে হেফাজত করে, অবশ্যই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।